তো রাধে রাধে। আজকে আমরা যে বিষয়ের উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি, মূলত দুর্গা আসলে কে। তো আমরা সবার আগে মহামন্ত্র জপ করা লাগবে। যারা কৃষ্ণ ভক্তবৃন্দ তাদেরকে অবশ্যই নমস্কার। তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে হরে, এটা হচ্ছে মহামন্ত্র। এই মন্ত্র যারা হিন্দু ভক্তবৃন্দরা আছেন তাদের অবশ্যই এই মন্ত্র জপ করা লাগবে। তারপর বলা আছে হরে হরে হরে, হরে রাম হরে হরে। এটা কি মন্ত্র? এটা মহামন্ত্র। এই মন্ত্রের কারণে মানুষ কি হয় এই সম্পর্কে জানা লাগবে। এই মন্ত্র কীর্তন করার ফলে জীবন অচিরে কৃষ্ণ প্রেমে লাভ করে। হ্যাঁ, আমরা আজকে যাকে দুর্গা ভাবি, দুর্গা কে ছিলেন? দুর্গা ছিলেন কৃষ্ণের পুলিশ। পুলিশ কি? কৃষ্ণকে যারা মানতে চায় না তাদেরকে উনি ধরে ধরে জেলখানার ভিতরে আবদ্ধ করেন। উনি পুলিশ, র্যাব, ডিজিবি যা কিছু থাকে বলেন না কেন, আইডি, গোয়েন্দা বিভাগ, সব কিছুর উনি ঊর্ধ্বে। এই জন্য ওনাকে বলা হয়েছে দুর্গা। ওনার দেখবেন অনেকটা হাত থাকে, অনেকগুলো হাত থাকে। ওনার কাজ আছে, ওনার কাজ এই কারণে আছে। তো আমরা আজকে এই বিষয়ের উপরে, এই টপিকের উপরে কথা বলবো। তো দেখেন, পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে যেতে চায়, আপনি কলাম যাবেন না, বলবেন আমাকে ছেড়ে দেন, কারণ আপনি তো জানেন পুলিশ। কিন্তু দুর্গা হচ্ছে মহামায়া। মহামায়া জানেন? যারা শুনছেন তারা ভক্তি সহকারে শুনবেন। কারণ কি, আমরা যখন কথা বলি, দেখেন পড়াশোনার জ্ঞানটা থাকে সম্পূর্ণ ঊর্ধ্বে। পৃথিবীতে আপনি যত প্রকার পড়াশোনা করেন না কেন, সব চাইতে আপনি যখন দেখবেন কারোর ভিতরে কেউ যজুর্বেদ জানে, কেউ সামবেদ জানে, কেউ ঋগ্বেদ জানে, কেউ অথর্ববেদ জানে। যখন সে এই বেদগুলো জানে, জ্ঞানগুলো জানে, আর যে জানে না সে কি সমান নয়। কারণ দেখবেন, এই জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিষ্ণু, দাস যা কিছু জন্ম হয়েছে, এই পার্থক্যগুলো কেন আসছে আজকে? এগুলোর কারণের একটাই, যে আপনার মেধা শক্তিটা আপনি যতটা কাজে লাগাবেন ততটা আপনি উন্নত মার্গে উঠতে থাকবেন। তো আমরা দেখব, সবার আগে দেখব, প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখব। রাধা হচ্ছে যুগমায়া। রাধা কি? যদি রাধা না থাকতো তাহলে কৃষ্ণ, আজকে আমরা যে কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আজকে পৃথিবীর মানুষ, এগুলো কখনো থাকতো না গলাম। এই জন্য রাধা হচ্ছে যুগমায়া আর দুর্গা হচ্ছে মহামায়া, মানে পৃথিবী। এই পৃথিবী লোকে আপনি যা কিছু করবেন, এই জন্য দুইটা ডিফারেন্স, দুইটা আলাদা আলাদা পার্ট। তো মূলত যারা রাধামায়া থাকে, যারা রাধার উপরে স্টাডি করে, তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত হয়ে যায়, যারা কৃষ্ণ সম্পর্কে জানে। আর যারা এই পৃথিবী রাধাকে এবং কৃষ্ণকে যারা মানতে চায় না, শ্রদ্ধা করে না, তারা কলাম আস্তে আস্তে তারা দুর্গা মায়া হয়ে যায়, কিন্তু জানেও না কখন তার প্রাণ নাশ করা হবে। এই জন্য মহামায়া তাদেরকে কি করবে? গ্রাস করবে। এই জন্য উগ্রবাদী চিন্তা চেতনা মানুষের ভিতরে যাদের থাকে তারা হচ্ছে দুর্গা ভক্ত। আর যারা হচ্ছে নম্র বিনয় তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। আজকে কলাম এগুলো জানা লাগবে, ডিফারেন্সগুলো আজকে রয়ে গেছে। আজকে কলাম জ্ঞানের দিক থেকে উন্নত। এই জন্য গীতার ভিতরে আসছে যে এই রাজসিক তামসিক এই সম্পর্কে যে কথাগুলো ফুটে উঠছে, এগুলো হচ্ছিল এই যে তামসিক কাজগুলো, এই যে রাজসিক কাজগুলো, এই কাজগুলোর ভিতর থেকে দুর্গার অনেকটা পাটলি পাট বিষয়গুলো ফুটে ওঠে। সাত্ত্বিক তামসিক, এই সাত্ত্বিক যারা, তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। আর যারা এই রাজসিক তামসিক, তারা হচ্ছে কি? দুর্গা ভক্ত। তো আমরা এই এখন দুর্গার যে অনেক হাত আছে, দুর্গা কলাম অনেকভাবে আপনাকে মায়ার জালে বন্দি করে নিয়ে চলে যাবে। আপনি কখনো কি করতে পারবেন না, জানতেও পারবেন না আপনাকে কখন সে তার মায়ার জালে বন্দি করে নিয়ে চলে যাবে। তাই যখন দুর্গা পুজো হয় তখন আমরা বলি, কি বলি? মা আমাকে ক্ষমা করো, আমি যত অপরাধ করেছি, আমার এই অপরাধগুলো তুমি একটু অল্প করে আজরে আমার কাছ থেকে নিয়ে যেও। আমরা কলাম এরকম চিন্তা চেতনা করে থাকি। তো আমরা কলাম আজকে, আমরা সাধারণতভাবে আমরা কলাম কৃষ্ণ ভক্ত হওয়া লাগবে। আজকের দুনিয়ার জীবনে মানুষ কলাম কৃষ্ণ ভক্ত থেকে অনেক দূরে। কারণ যারা জ্ঞানে মাধুর্য, জ্ঞানে গভীর, সুগভীর, তারা কলাম সবসময়ের জন্য জানে যে আমার কোনটা ধরা লাগবে। এজন্য দেখবেন, যখন স্বামী, দেখা গেল স্বামী আর স্ত্রী, যখন স্বামী এই কিছু কাজকর্ম করে,
দেখা গেল একটা জায়গায় কাজ করতেছে, বাড়িতে সব কিছু দেখা গেল বউয়ের সব কিছু মিটাইতে পারে না, তখন বউ কী করে জানেন? বউ করে ওই স্বামীর থেকে ভাবে যে আমি একটু চাকরি করি, আমি একটু লাইবিলিটি করার উন্নত করি, চেষ্টা করি। তো আমি তখন এগুলো সে অনেক জায়গায় যায়, এ জায়গায় যায়, ও জায়গায় যায়, এখানে সালাম জায়গা করে, ওখানে সালাম জায়গা, খানিকটা এখানে করে। তো যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত, শুধুমাত্র কৃষ্ণকে নিয়ে থাকে, তারা এই সালাম জায়গা করে না। এই জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে? মহামন্ত্র জপ করা লাগবে। মহামন্ত্রগুলো আজকে পৃথিবীর মানুষ ভুলে গেছে ভাই, মহামন্ত্র সম্পর্কে ধারণা নেই মানুষের। কৃষ্ণ হচ্ছে এক ঈশ্বরবাদী ধর্ম, এক ঈশ্বরের উপরে আরাধনা করা হয়। এই জন্য মানুষ এখন কলাম ভাবে, অনেকে বলে ইসকন, কৃষ্ণ, এগুলো হচ্ছিল ভাই নতুন নতুন ধর্ম। আর এই যে দুর্গা, আমাদের যা কিছু আছে, গণেশ ঠাকুর, শিব, এই সম্পর্কে জানেও না, খামাকা হুদা কি করে, হুদা লাফালাফি করে। আজকে দুনিয়াতে কি করে? হুদা লাফালাফি করে। এই জন্য হুদা লাফালাফি কখনো করা যাবে না। এগুলো আমি এমনি বলতেছি না। আজকে পৃথিবীতে মানুষ তারা চিন্তা করে ওই বাপদাদারা করে গেছে, তাই আমাদেরও করা লাগে। বাপদাদারা কি করে গেছে? বাপদাদারা যা বলে গেছে, ওই সেই ধর্ম পরায়ণে আজকে আমরা কি হয়ে গেছি? আমরা সেই দুর্গা ভক্ত হয়ে গেছি। কিন্তু আমাদের হওয়া লাগবে কি ভক্ত? কৃষ্ণ ভক্ত। তো দেখবেন যারা হচ্ছিল রেসিডেন্ট স্কুল, যখন মা বাপের কথা শোনে না, তখন সেই সন্তানকে কি করে জানেন? রেসিডেন্ট স্কুলে পাঠায় দেয়। কী জন্য পাঠায় দেয়? যে তখন এটা হচ্ছিল বোর্ডিং স্কুল, মানে বাড়িতে বেশি লাফালাফি করে যে সন্তানটা, তাকে রেসিডেন্টে পাঠাই দেওয়া হয়। কী কারণে? এই কারণে যে সে তো বাড়ি ভক্ত না, মা ভক্ত না, পিতা ভক্ত না, তার মানে সে হচ্ছে রাধাকৃষ্ণ ভক্ত না, সে এখন দুর্গা ভক্ত হতে চায়। তাই তখন তাকে বোর্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য অনেকে চিন্তা করে যে আমরা তো ভালোই আছি। এই জন্য পৃথিবীতে দুই ধরনের ভক্ত থাকে। পৃথিবীতে এক ধরনের ভক্ত থাকে কৃষ্ণ ভক্ত, এক ঈশ্বরবাদী ভক্ত। যারা আমার এক ঈশ্বরবাদী ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বলতে পারবে। আর রাধা আপনার হচ্ছে এই যে দুর্গা ভক্ত, যেটা মহামায়া, এই ভক্ত যারা, তারা গেলাম অনেক দিকের অনেক রকম ভক্ত হতে পারে, ভক্তবৃন্দ হতে পারে। কিন্তু এটা কি? এটা একটা উগ্রবাদী ভক্ত, হয়তো অনেকে জানে না। পড়াশোনা যারা মার্গে উঠে যায় তারা শুধুমাত্র বলতে পারে। এই জন্য আমাদের সাধারণত কৃষ্ণ আরাধনা, রাধাকৃষ্ণকেই আরাধনা করাটা উচিত। তো আমরা পার্টলি যেখানে আসি, রাধা হচ্ছে যুগমায়া আর দুর্গা হচ্ছে মহামায়া। তো মহামায়া পৃথিবীর জীবনে যারা এই ধরনের উৎপাটন নিটপাটন, যারা হচ্ছে অনেক কিছু করতে চায়, এই দুনিয়ার প্রতি যাদের লোভ লালসা থাকে, তারা হচ্ছে মহামায়াতে পড়ে যায়। আর তারাই দেখবেন যে সবসময়ের জন্য বিপদে পড়বে। এই শততম রজ, এই গুণগুলো গীতার ভিতরে ফুটে আসছে কি কারণে? এগুলো এই শততম রজ, এগুলো হচ্ছে ওই দুর্গা ভক্তর ভিতরে চলে গেছে। শত মানে কৃষ্ণ ভক্ত। তো আর কৃষ্ণ পৃথিবীতে কি জন্য আসছে? ক্যানভাস করতে। কৃষ্ণ এই কারণে আসছে। কৃষ্ণ কি কারণে? ক্যানভাস, মানে আপনি আপনার পণ্য বাজারে বিক্রি করতেছেন, আপনার পণ্যে যদি ভেজাল থাকে, মানুষ কি কিনবে? আপনার পণ্য অনেক ভালোভাবে দেখানো লাগবে। কৃষ্ণ কলাম খালি দুনিয়াতে কি করেনি? আসেনি। এই পৃথিবী লোকে শুধুমাত্র উনি কলাম আসেনি, পৃথিবী লোকে উনি কলাম ওনার ভক্তবিন্দুদেরকে প্রেম ভক্ত শিখানোর জন্য উনি পৃথিবীতে আসছে। এই পৃথিবীতে উগ্রতা নয়, পৃথিবী হচ্ছিল প্রেমময়। প্রেম তার ভক্তদের সাথে প্রেম করতে আসছে। অর্থাৎ আপনি যদি তার প্রতি ভালোবাসা দেখান, সে আপনার প্রতি ভালোবাসা দেখাবে। তাই এখানে মহামন্ত্রের কী লেখা আছে? এই মন্ত্র কীর্তন করার ফলে জীবন অচিরে কৃষ্ণ প্রেমে লাভ করে। জীবন অচিরে কি করে? কৃষ্ণ প্রেমে লাভ করে। যে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এটা একটা কঠিন মহামন্ত্র। এই কলির যুগে বেস্ট অফ দ্য বেস্ট মন্ত্র, যে মন্ত্র মানুষ সাধারণত সবাই জানে না। তো আমার একটা অনুরোধ থাকবে, আমরা এক ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখানো লাগবে, এক মন্ত্র অর্থাৎ কৃষ্ণ ভক্তর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা লাগবে। তাহলে কৃষ্ণ আপনাকে ওই সময় রক্ষা করবে। দেখেন দুর্গা কি করে, যখন আপনি অনেক পাপ করেন, অনেক কিছু করেন, অনেক
ধরনের ঝইঝামেলা করেন, তখন আপনাকে আস্তে করে সে তার মায়ার জালে ধরে নিয়ে যায় একটা রেসিডেন্ট চিঠি লেখে, একটা চিঠি লেখে। চিঠিতে বলা হয় কৃষ্ণ এ তো বেশি পাপ করে ফেলেছে, এ তো এই কাজ করে ফেলেছে। সব কিছু হচ্ছে উনিই সৃষ্টি, উনিই স্রষ্টা। পৃথিবীতে যা কিছু হয়েছে উনিই সব তৈরি করছে। যে শিব, যে মহাপ্রলয়গুলো হয়ে থাকে, শিব, এই সম্পর্কেও আপনাদের হয়তোবা জানা নেই। আমরা পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা দেব। এই পৃথিবীতে আমরা যাদেরকে দেখতেছি এনাদের প্রত্যেকের এক একটা স্তর আছে। এই স্তরগুলো বহু পুরানা, এ বর্তমান শাস্ত্রে পুরানা দিন না, এ বহু শাস্ত্রে পুরানা দিন। সাংস্কৃতিক পৃথিবীতে আজকে বেশিরভাগ ভাষা, প্রত্যেকটা ধর্মের ভিতরে যে সমস্ত ভাষা ঢুকে আছে এগুলো সাংস্কৃতিক ভাষা ঢুকে আছে। সাংস্কৃতিক ভাষার তারতম্য জানা লাগে, এই জ্ঞান অর্জন করা লাগে। সংস্কৃত একটা ভাষা, হিব্রু একটা ভাষা, আরবি একটা ভাষা, ল্যাটিন একটা ভাষা, ইউরোপিয়ান একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, বাংলা একটা ভাষা, তার ভিতরে সংস্কৃত একটা ভাষা, উর্দু একটা ভাষা, এরকম অনেক অঢেল ভাষা আছে, অহরহ ভাষা আছে। তো এই সংস্কৃত ভাষা বেশিরভাগ আমাদের এই ভারত মহাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এই জন্য বিভিন্ন ধর্মের ভিতরে সংস্কৃত ভাষা আছে, রয়ে গেছে, তারা জানে না। অথচ সাংস্কৃতিক ভাষার উপরে তাদের চলাফেরা করতেছে। কারণ কি, ওই যে ভিজাল সব একসাথে ঢুকে গেছে। তো যারা আমার চ্যানেলকে দেখেন অবশ্যই শ্রদ্ধার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হিন্দু ভক্তবৃন্দরা এবং সনাতনীয় ভক্তবৃন্দরা এবং শুধু রাধে রাধে কৃষ্ণা ভক্ত। তো আমরা ভক্তবিন্দুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। ধর্ম সম্পর্কে আরও বিভিন্ন রকম জানতে আমাদের কাছে মেসেজ করবেন। আমরা মেসেজে রিপ্লাই দিয়ে আপনাদেরকে প্রত্যেকটা ধর্ম সম্পর্কে জানানো হবে সঠিকভাবে। যদি মনে হয় ভুল হচ্ছে, আপনারা অবশ্যই বই কিনতে পারবেন, ইসকন থেকে গীতা নিতে পারবেন। ইসকন থেকে আপনারা এখন বর্তমানে ধর্ম সম্পর্কে বেশ অনেক বই পুস্তক পেয়ে যাবেন। তো এই পৃথিবীতে কৃষ্ণ আসে ক্যানভাস করার জন্য। এই কৃষ্ণ ক্যানভাসটার সম্পর্কে জানা লাগবে। কৃষ্ণ একটা বহুত বড় ক্যানভাস। এই ক্যানভাসে যে যখন তার ভালোবাসার প্রতি পড়ে যায়, তাকে সে ভালোবাসা সে তার কাছে টেনে নেয়। আর যখন আপনি এই কৃষ্ণ ক্যানভাস করবেন না, তখন আপনাকে কৃষ্ণ ছুঁড়ে ফেলে দেবে। যে মহামায়া, পৃথিবীতে আপনি যে প্রলয়, উগ্রবাদী যা কিছু করেন না কেন, ইচ্ছে দুর্গা কী করবে জানেন? কখনো কখনো আপনাকে কাকের জীবন দিয়ে দেবে, কখনো কখনো কুকুরের জীবন দিয়ে দেবে, কখনো কখনো আপনাকে গরুর জীবন দিয়ে দেবে, গাধার জীবন দিয়ে দেবে, হরিণের জীবন দিয়ে দেবে, বাঘসিংহের জীবন দিয়ে দেবে, তেলাপোকার জীবন দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? কারণ আপনি যে এই যে কৃষ্ণের কথা শোনেননি, তাই কৃষ্ণ আপনাকে কোথায় নিয়ে যাবে? ছুঁড়ে ফেলে দেবে। তো অবশ্যই আমরা আজকে দুর্গার সম্পর্কে জানতে পারলাম। হ্যাঁ, দুর্গার সম্পর্কে আমরা আরও রহস্যময়ী, ইনি একজন রহস্যময়ী নারী। সচরাচর সবাই তা বোঝে না। রহস্যময়ী মহামায়া, এই মহামায়া সম্পর্কে আমরা জানতে পারবো, আরও ডিপলি বিষয় মহামায়া সম্পর্কে জানতে পারবো। তো আমরা সবসময়ের জন্য কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ আরাধনাগুলো বেশি করব। তো আমরা এক ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে, তাইলে পরে আপনি কখনো বিবাদগামী হতে পারবেন না, বিপদে যেতে পারবেন না। তো আজকে আমরা কৃষ্ণ, এই যে জপ করার আগে আমরা কেন রাধা বলি? রাধা গলাম আজকে মানুষ জানে যে রাধা এবং কৃষ্ণ মানে প্রেম। পৃথিবীতে মনে হয় প্রেম হয়, আসলে এই সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। এটা কলাম প্রেমও যুগল না, এটা কলাম জানার দরকার, জ্ঞানের মার্গীয় চেতনা জানার দরকার, শততম রজ এই সম্পর্কে জানা দরকার, সত্যতেতা দাপড়কেলি এগুলো সম্পর্কে জানা দরকার। এখন আমরা কলির যুগে আছি, আমাদের কলাম জ্ঞানের প্রয়োজন আছে। যদি আমাদের সনাতনীয় জ্ঞান বুদ্ধি যদি বিনাশ হয়, তাহলে কলাম আমরা খুবই বিপদগামী হয়ে যাব। তো অবশ্যই আমরা আজকে জানালাম মহামন্ত্র সম্পর্কে। এবং আমরা কৃষ্ণ ভক্তিবিন্দু অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং জয় রাধে রাধে, জয় কৃষ্ণা। তো গোবিন্দ এই যে নাম, এ কঠিন একটা নাম। যারা এই নাম জানে তারা এই নাম জপ করে, এই নামের ওসিলায় তারা অনেক থেকে অনেক করে। যখন ওই যে দ্রৌপদী যখন বিবাদে পড়ছিল, তখন কি বলছিল? এ গোবিন্দ, মানে গোবিন্দকে স্মরণ করছিল। কেন গোবিন্দকে স্মরণ করছিল? কারণ গোবিন্দ সম্পর্কে তার ধারণা ছিল। এই জন্য সে জানতো যে আমি এখন যদি গোবিন্দকে না ডাকি, কারণ গোবিন্দ বলছিল, কি বলছিল? তুমি তো আমাকে কখনো ডাকোনি, আমি কেন আসবো? তো ভগবান কখন সাড়া দেয়? ভগবানকে যদি তুমি না ডাকো, না শোনো, না বোঝো, তাহলে তোমার ডাকে কখনো সাড়া দিবে না।
এটা কেন কখনো সাড়া দিবে না, এই জন্য আমাদের সবসময় ভক্তবৃন্দর কি থাকা লাগবে, কৃষ্ণ ভক্ত আমাদের হওয়া লাগবে। এই জন্য আমার অবশ্যই কৃষ্ণ ভক্তির প্রতি আহ্বান থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো অবশ্যই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব, তারা অবশ্যই আমার সাথে থাকবেন সনাতনীয়রা, এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো অবশ্যই জয় রাধে রাধে।